হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিং চ্যানেলে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি পোস্ত দিয়ে ডালের বড়ার একটি সুস্বাদু রেসিপি। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে বন্ধুরা। তো এখানে আমি মাসকলার ডাল নিয়েছি। মাসকলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। এবার ডালটাকে আমি পেস্ট করে নেব। মিক্সিতে ডালটা দেওয়া হয়ে গেল। এবার এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আমি পেস্টটা করব। তো এখানে একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। পেস্টটা এরকম হয়েছে দেখুন। এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম 2 খানা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ জিরা। এবার দিয়ে দেব এর সাথে পোস্ত। পোস্তটা একটু বেশি নিতে হবে। আগে শুকনো অবস্থায় গুঁড়ো করে তারপর আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য আমি উনুনে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে ফ্রাই প্যানটা গরম করার পর আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলও গরম হয়ে গেছে। এবার একে একে আমি বড়াগুলো ভেজে নেব। তো ছোট ছোট করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই পেস্টটা তৈরি করলে একটু আঠালো টাইপের হয়, তাই দিতে একটু অসুবিধে হচ্ছে। তো তেমনও অসুবিধে হচ্ছে না। তো বড়াগুলো দেওয়া হয়ে গেল। বড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে উল্টে দেব। উল্টে দিয়ে আমি ফিরে আসছি। তো সবগুলো বড়া উল্টে দেওয়া হয়ে গেল। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। আর বড়া ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি কমিয়ে রাখতে হবে বন্ধুরা, তাহলে বড়াগুলো ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে। আমি আর একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বড়াগুলো একটা পাত্রে তুলে নেব। তো দেখুন বড়াগুলো এরকম হয়েছে। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম। ফ্রাই প্যানের থেকে বড়ার তেলটা আমি কিছুটা কমিয়ে রেখেছি, এতটা তেলের প্রয়োজন নেই। কমিয়ে রেখে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর এখানে ফোড়নে দিয়ে দিব কালো জিরা। এবার কালো জিরাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমি আগে থেকে যে মশলার পেস্টটা করেছিলাম সেই মশলার পেস্টটা এখন দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার হালকা নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। মশলার পেস্টে আমি 2 খানা লঙ্কা দিয়েছিলাম, আরো 2 খানা লঙ্কা চিড়ে দিয়ে দেব। পোস্তর রেসিপিতে কিন্তু বেশি ঝাল দিলে ভালো লাগে না, যার ফলে লঙ্কাটা কম দিলাম। তো মশলাটা কষানোর পরে এবার মশলার বাটিটা ধুয়ে আমি এখানে জল দিয়ে দেব। আরো কিছুটা জল দিয়ে দেব। জল দেওয়ার পর জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। এই জায়গায় গ্যাসের ফ্লেমটি কমিয়ে নিয়ে জাল করতে হবে। তো আমি ঢাকনাটি খুলে দিলাম 5 মিনিট পর। এবার এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। ডালের বড়াগুলো দিয়ে দেব একসঙ্গে। চিনিটাকে আগে মিশিয়ে নিচ্ছি। বড়া দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে ঝোলটা যতটা দেখা যাচ্ছে ততটা থাকবে না, বড়াতে ঝোলটা অনেকটা টেনে নেবে। গ্রেভি গ্রেভি হবে, খেতে ভালো লাগবে। আরো 5 মিনিটের মতো ঢেকে ঢাকনাটা খুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। তো এখানে চাইলে আপনারা বাটা গরম মশলার জায়গায় শুকনোটা দিতে পারেন। আমি বাটা গরম মশলাটাই দিলাম। এবার দিয়ে দিব ঘি। ভালো করে মিশিয়ে দিলাম। আরো 1 মিনিটের জন্য এবার ঢেকে রাখবো। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। এবার রান্নাটি পুরোপুরি কমপ্লিট। আপনাদের এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।